আর আখেরি জামানায় আইসা 3 মৌলবীর 13 দল হবে। 3 মৌলবীর, আমি বলে থাকি এটা আমার আত্মসমালোচনা, আমাদের নিজেদের আত্মসমালোচনা আমি করি। আমি আপনাদেরকে পরে বলি, আমাদের আত্মসমালোচনা আমি করি। আজকে লক্ষ লক্ষ আওয়ামী লীগের জনগণ, লক্ষ লক্ষ আওয়ামী লীগের জনগণ, তারা নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, তিলাওয়াত করে, দান করে, খয়রাত করে, ভালো কাজ করে, মসজিদ করে, মাদ্রাসা করে, করে কি করে না? লক্ষ লক্ষ বিএনপির সমর্থকরা একাম ভালো কাজ করে কি করে না? এইরকম দিনদার ইমানদার রাজনৈতিক দলের লক্ষ লক্ষ মানুষ চাতকের মতো তাকায় আছে। উলামায়ে কেরাম যদি এক হয়ে এক প্ল্যাটফর্মে আসতো, তাহলে আমরা নৌকো ধানের শীষ সব ফেলাই দিয়ে মৌলবীদের সাথে এক বটগাছ তলাতে দাঁড়াইতাম, ঠিক কিনা? হুজুর বলেন যে যে সময় 3 মৌলবী 13 দল, এক মৌলবীরে মারলে আর এক মৌলবী হাসে, এক মৌলবীরে বক্সিং দিয়ে সিট করে ফেলা দিতে, দাঁত ভেঙে গেছে, সিয়ার দিয়ে বাড়ি দিয়েছে, কাঁদতেছে, আর কা মৌলবীকে থ্যাংক ইউ। কতক্ষণ কয়জন জেল কাটতেছে আর কয়জনকে যাও কা ফালাতি, এই মৌলবীরাই। এই সময় আমাদের ভিতরে ইত্তেফাক আর ইত্তেহাদ আর ঐক্য না থাকার কারণে আমাদের কথা মানুষের মানতে কষ্ট হয়ে যাবে। সেই মুহূর্তে যদি আপনি কোনো উলামায়ে হক্কানি আহলে হক আলেমদের সহি বয়ান শুনে মোহাব্বতের সাথে সহি বয়ান, আরে মৌলবীকে যত দল থাকে থাকুক, আমি নবীর হাদিস শুনছি তো আমল করব, কথা বলেন। আর মৌলবীদের দল থাকে বেড়াক, তাই বলে কি আমি ধর্ম ছাড়িয়ে দেবো নাকি? কথা কন না। মৌলবীতে মেলে না, এই বলে কি আমি ধর্ম ছাড়িয়ে দেবো? ছাড়িয়ে দেবো? একটু জোরে কইতে হবে, ছাড়িয়ে দেবেন? আপনি ধর্মে ছাড়িয়ে দিতে যদি চান, তাহলে আরো অনেক জায়গাতে ছাড়িয়ে দিয়ে আসতে হবে। বাড়ির দ্বারে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব আপনার ঔষধ দিয়েছে, খাইয়ে তৃপ্তি পান নাই, রোগ সারে না। এবার চলে গেছেন আপনি থানা কমপ্লেক্সে। থানা কমপ্লেক্স হাসপাতালে গেলে এই বাড়ির কাছের যে ডাক্তার, উনি ভালোই হাজ্যশালা ডাক্তার, হাজার হাজার রোগী ওনাতে সুস্থ হয়েছে। এবার আপনার ব্যাপারে যে ঔষধ দিয়েছে, ওই ডাক্তার থানা কমপ্লেক্সের এমবিবিএস ডাক্তার দেখে পড়ি টড়ি একটা ছাগল, এ কি ছাগলে কি দেশে, তো মানুষ মেরি ফেলেছিল আর একটু। এবার ঠিক আছে স্যার, আর ছাগলের কাছ থেকে ওষুধ খাবো না, আপনি মানুষ আপনি দেন। এবার এই থানা কমপ্লেক্সের ডাক্তার প্রেসক্রিপশন করে দিচ্ছে ডায়াগনোসিস করে টরে, কতদিন খাওয়ার পরে তাতেও উজয় না বাইটই না। এখন এই ডাক্তাররে বাদ দিয়ে চলে গেছেন আপনি জেলা মাগুরা সদর হাসপাতালে। ওখানে যাইয়াও ডাক্তার দেখাইছেন, সে ডাক্তার এই ডাক্তারের এক গাদি বদনাম কইছে, যা কইছে তার কোয়া যায় না। উনি একখান লেখছে, ফর্দ একখান লিখে ডায়াগনোসিস করে দিয়েছে। এই ফর্দ দেখে 2 মাস ওষুধ খাইছেন, তাতেও কোনো ওজন বেটেন নাই, উন্নতি অবনতি কিছু নেই, একই গতিতে চলতেছে। চলে গেছেন এবার খুলনা 250 বেডে, সে জায়গা যায় প্রেসক্রিপশন দেখাইছেন, এই ডাক্তারকে যা কইছে ওকে ওখানে পিঠে তাড়ানো উচিত। ওখান থেকে 2 মাস 3 মাস খাইছেন, উন্ডা মানুষ, ইন্ডা সব গরু ছাগল ইত্যাদি ইত্যাদি, খাওয়ার পরে কোনো উন্নতি অগ্রগতি নাই। রাগ করে চলে গেছেন ঢাকা পিজি হাসপাতাল, হলি ফ্যামিলি, বড় বড় ডাক্তার, বড় বড় হাসপাতালে সরোয়ার দিতে চলে গেছে। সে জায়গা যাইয়া প্রত্যেক হাসপাতাল ঘুরে ঘুরে ওষুধ খাইছেন, কোনো 4 পয়সারও লাভ হচ্ছে না। এখন কি আপনি রাগ করে যে এ ডাক্তারে মেলে না, ও ডাক্তারে মেলে না, ডাক্তারে বনে না, যা ডাক্তারকে ওষুধই খাবো না, নিজেরা কয় বাবিটা গাই গাছরা জাফারি তাই খাবো, এই বলে কি বসে থাকেন নাকি? এরপরে পয়সা কড়ি থাকলে আপনি পাসপোর্ট ভিসা করে চল যাই, মাদ্রাজ যাই, বাংলাদেশি ডাক্তারের কাছে খাবো না। এবার সফর শুরু করছেন, সিল্লে দিয়ে আরম্ভ করে দিচ্ছেন। এবার মাদ্রাজ এক সিল্লা দিয়ে সে জায়গাতে ওষুধপাতি খাইছেন, মোটামুটি একটু ভালো ভালো ভাব, বাড়ি আসতে আসতে আগের চাইতে বেশি দুর্বল হয়ে গেছে। এখন কানা মাদ্রাজের ডাক্তারে হবে না, পয়সা আছে চল সিঙ্গাপুর যাই। আপনি বসে না, এবার 3 চিল্লায় চলে গেছেন সিঙ্গাপুর। মাদ্রাজে 1 চিল্লা, সিঙ্গাপুর 3 চিল্লা। সেখান থেকে 3 চিল্লা ওষুধ খাইয়ে বাড়ি আসছেন, মোটামুটি একটু ভালো ভালো ভাব। 1 মাস পরের থেকে তার চাইতে বেকায়দা। এখন কি করবেন? পয়সা আছে চল যাই লন্ডনে। এবার সাল লাগাতে চলে গেছেন, 1 সাল। তবলিগে সাল লাগায় না 1 বছর। লন্ডন যাইয়া সেখান থেকে ওষুধ খাই 1 বছর পর্যন্ত, তারপরেও ভালো হয় না। আপনি তো দৌড় ছাড়েন নাই। বাড়ির দ্বারের ডাক্তার, থানা কমপ্লেক্সের ডাক্তার, মাগুরা জেলা সদরের ডাক্তার, খুলনা 250 বেড, তারপরে পিজি হাসপাতাল, সরওয়ার্দী হাসপাতাল, সব ফেল করছেন। আপনার ডাক্তারের সমালোচনা করে, আপনি সব ডাক্তারের বাদ দিয়া সামনের দিকে দৌড়াইতেই তালে আছেন। আপনি তো কখনো বলেন না যে ডাক্তার মেলে না, এ ডাক্তার ও ডাক্তারের সমালোচনা করে, যা ডাক্তারকে ঔষধি খাবো না, যেভাবে পারি নিজে চলতে থাকবো। আপনি তো সামনের দিক দৌড়াইতেই তালে আছেন, আপনি সামনের দিক দৌড়াইতেই তালে আছেন। হুজুরি বনে না, এ মাদ্রাসার হুজুরির সাথে হুজুরি বনে না, ও হুজুরির সাথে হুজুরি বনে না, 2 হুজুরির কথা মেলে না, আপনি সামনে দৌড়ান।
আপনি সামনে দৌড়ান, না না হুজুরি হুজুরি মেলে না, ধর্মকর্মবাদ, চল যা করি তাই করো। এটা হলো কপাল পোড়ার লক্ষণ। এটা কি কপাল পোড়ার? সহি হাদিস সহি কথা যার থেকে যখন শুনবো তখনই শুনবো আর মানবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আমি মাঝে মাঝে বলে থাকি এরকম প্রতিকূল পরিবেশ আসলে, এই কথাটা বহুবার বলছি, জায়গায় এসে গেলে এখানেও 2-4 বার বলতে পারি। আজকের পরিবেশটা কেমন? আজকে এই কাদা কিচড়ের ভিতরে বসে বয়ান শুনতেছেন, একটা সুন্দর শুকনো পরিবেশ হইলে ওয়াজ শুনলে যে নেকি পাইতেন, আজকের এই মাহফিল থেকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে 100 গুণ বেশি নেকি দিতে পারে। কারণ আজকের পরিবেশটা আসলে বসার মতো না। আসার সময় কাদা কিচড়। আল্লাহ তাআলা আমাদের নেকি দিয়ে আমলনামা ভরপুর করে দিক, বলি আমিন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। বেশিক্ষণ না, অল্পক্ষণ পিছনে নিচে যদি ভিজে যায়, আবার রাতভর এভাবে বসে থাকলে জ্বর হবে, কালকে আবার কাজ করতে পারবেন না, এই জন্য বেশি কষ্ট দেব না। মৌলানা রেজওয়ান রফিকি, সে যদিও আমাদের ছাত্রদের সাথী, তবে আল্লাহ তাআলা তাকে অনেক মকবুলিয়াত দিয়েছে, ভিতরে একটা দরদ আছে। বিশেষ করে বাংলাদেশের যত ফেরকায় বাতেল ফেরকা, তার মধ্যে অন্যতম বর্তমানে চলতেছে হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদের মোকাবেলায় সবচাইতে কঠিন মুখপাত্র মৌলানা রেজওয়ান রফিকি। সে বইও লেখছে 2খান বড় বড় বই। যখন ছাপা হয়ে আসবে বইগুলো পড়বেন, কত বড় ফিতনাবাজ এই হিজবুত তাওহীদি পার্টি। আল্লাহ তাআলা তাদের হাত থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করে, সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নাম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ভালো নাম, অসংখ্য। আল্লাহর যত নাম আছে, নাম যেটাই হোক, ভালো না মন্দ, আরে মুসলমান স্বীকার করে না, কথা বোঝা যাচ্ছে না? আল্লাহর নাম ভালো না মন্দ? সারা দুনিয়ার সবার নামের চাইতে ভালো নাম কার নাম? জোরে বলেন, কার নাম? জোরে বলাইছে এই জন্য যাতে ঘুমানোওয়ালাকে ঘুম ভেঙে যায়। আল্লাহর নাম সবচেয়ে ভালো নাম। আল্লাহ নিজেই ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহর আসমা, এসএম এর বহুবচন আসমা। এসএম মানে একটা নাম, আসমা মানে অনেক নাম। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সীমাবদ্ধতা বলেন নাই, এজন্য আমি বলি আল্লাহর অসংখ্য ভালো নাম। আমরা জানি আল্লাহ পাকের জাতি নাম একটা, আল্লাহ। সবাই একবার বলেন আল্লাহ। আর আমাদের কাছে পরিচিত আছে আল্লাহর সিফাতি নাম, গুণগত নাম 99টা। পরিষ্কার হাদিসে আছে যে এই ব্যক্তি আল্লাহ পাকের এই 99টা নাম মুখস্থ করে এবং এই নামের গুণগুলোকে স্মরণ করে গুণের সাথে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। আল্লাহর 99টা নাম আমাদের কাছে পরিচিত। মূলত আল্লাহর নাম অসংখ্য। কেন অসংখ্য? যদি আল্লাহর গুণ মাত্র 99টার মধ্যে সীমাবদ্ধ করি, তাহলে আল্লাহ সসীম হয়ে যায়, আল্লাহ সীমাবদ্ধতে আবদ্ধ হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো কিছুতে সীমাবদ্ধ নাই, তার বডিগত দিক দিয়ে সীমাবদ্ধ নাই, তার কুদরতের দিক দিয়ে সীমাবদ্ধ নাই, তার গুণের দিক দিয়ে সীমাবদ্ধ নাই। আল্লাহ তাআলার কোনো কিছু সীমার মধ্যে আবদ্ধ করা সম্ভব। এই জন্য আমি বলবো না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাত্র 99টা নাম, আল্লাহ পাকের অসংখ্য গুণগত নাম, কিন্তু আমাদের কাছে দুনিয়ায় প্রকাশ করেছেন নবী পাকের মাধ্যমে 99টা গুণগত নাম। এই আল্লাহ পাকের যত নাম আছে, সমস্ত নামের মধ্যে আল্লাহ তাআলা একটা নামকে আমার মনে হয় বেশি পছন্দ করেন। সবই আল্লাহর নাম। আল্লাহর যদি এই নামগুলো ভালো না লাগতো, তাহলে আল্লাহ নিজের জন্য এই নামগুলো ধার্য করতেন না। আল্লাহর এক নাম রহমান, আল্লাহর এক নাম কি? আরেকটা নাম রহিম, আল্লাহর নাম খালেক, আল্লাহর নাম মালিক, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম সত্তার, আল্লাহর নাম কি বলে হয় মালিক, আল্লাহর নাম গফুর। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম আছে। তো সব নামের ভিতরে আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নামকে বেশি পছন্দ করেছেন, সেই নামটা হলো রব। বলেন কি নাম? রব। আল্লাহর নাম কি? আল্লাহর একটা নাম কি? রব। এই নামটা আল্লাহ তাআলার বেশি পছন্দ হয়েছে। কেন? সেটা আল্লাহই ভালো জানেন। তবে রবের অর্থ বুঝলে আপনি বুঝবেন যে কেন ভালো লাগা দরকার। রব মানে প্রতিপালক। রব মানে প্রতিপালক। রব মানে প্রতিপালক। প্রতিপালক বলতে দুনিয়ার মানুষও রব হইতে পারে, তবে সাময়িক রব। রব মানে খেদমত করনেওয়ালা, রব মানে প্রতিপালক। মালিককে রব বলা হয়, গোলামকে গোলাম বলা হয়।
আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রবের অর্থ হলো প্রতিপালক। যখন যা যেমন দরকার, যখন যা যেমন দরকার তখন তা তেমন পরিবেশন করেন যিনি, করতে পারেন যিনি, তাকেই রব বলা চলে। কথা বলেন। যাকে যা দেয়া দরকার, যার যা প্রযোজ্য, যাকে যা দিয়ে খেদমত করা দরকার, যাকে যা দিয়ে লালন পালন করা দরকার, তাকে তা দেওয়ার নাম হলো রব। এই রব সবকিছু, যেখানে যাকে যা দেয়া দরকার, যখন যেটা দরকার তখন সেটা পরিবেশন করতে পারে। দুনিয়ার কোনো রাজা বাদশা পারে না, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী পারে না, দুনিয়ার কোনো নেতা পারে না, কোনো জ্ঞানীগুণী বিজ্ঞানী পারে না। এটা একমাত্র পারে কে? আল্লাহ। কথা বলুন ঠিক না? ও দোস্ত, এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রব নামটা আমাদেরকে মস্ক করাইছে। আমরা দুনিয়ায় আসার আগে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের রূহকে বানাইয়া, আল্লাহ তাআলা রূহের একটা গোডাউন আছে, ওই রূহের গোডাউনের ভিতরে বসাইয়া আমাদের থেকে আল্লাহ তাআলা এই রুবুবিয়াতের শিকার নেছে। আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন আমাদের সবাইকে বসাইয়া, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? জিজ্ঞেস করছেন কে? আল্লাহ যদি ইচ্ছা করতেন সেখানে জিজ্ঞাসা করতে পারতেন, আলাস্তু বি আল্লাহকুম, আলাস্তু বি খালিকিকুম, আলাস্তু বি মালিকিকুম, আলাস্তু বি রহমানকুম, আলাস্তু বি রহিমিকুম, আমি কি তোমাদের আল্লাহ নই? আমি কি তোমাদের খালেক নই? আমি কি তোমাদের মালিক নই? আমি কি তোমাদের রজ্জাক নই? এই নামগুলো আল্লাহ তাআলা একটা ধরেও জিজ্ঞাসা করে নাই।